শান্ততুলির মেয়ে ৫ মাসের প্রেগনেন্ট ছিল। সেজন্যই নাকি জোর জবরদস্তি করে মেয়েকে বিয়ে দিয়েছে। কারণ মান-সম্মান তো বাঁচাতে হবে। সমাজে মুখ দেখাতে পারছে না এই মেয়ের জন্য। এজন্যই নাকি এত তাড়াহুড়া করে ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলেছে। কিছুদিন আগেই কিন্তু শান্ততুলির মেয়ে আনিকার এঙ্গেজমেন্ট হয়েছিল। আর এঙ্গেজমেন্টের পরে আর কোনো ভিডিও আপলোড করে নাই। কারণ সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে গেছে। সবাই তো বলছে শান্ততুলি তারা দুজনের দোষ, কারণ বাবা মা যদি মেয়েকে লাই না দিত তাহলে হয়তোবা এই কাজটা করতে পারতো না। বছর আগে শান্ততুলির মেয়ে পালিয়ে এই ছেলেকে বিয়ে করেছিল। আর তখন থেকেই তারা একসাথে সংসার করত। শ্বশুরবাড়ির সবাই মেনে নিয়েছিল শান্ততুলির মেয়ে আনিকাকে, কিন্তু তার বাবার বাড়ির শান্ত আর তুলি কিছুতেই এটা মানতে পারছিল না। এত অল্প বয়সের মেয়ে কি করে এরকম একটা কাজ করতে পারে। আর সেসব কথা ভেবেই কিন্তু মেয়ের এই বিয়েটা মানতে পারেনি শান্ত আর তুলি। তার জন্যই কিন্তু এতদিন বিয়েটা মেনে নেয়নি। তারপর অনেক কন্ট্রোভার্সির পরে বিয়েটা মেনে নেয়, কিন্তু জানতে পারে ৫ মাসের প্রেগনেন্ট তার মেয়ে। এখন তো মেনে নিতেই হবে। তার জন্য সমাজে মুখ দেখানোর জন্য বড় ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে দিচ্ছে মেয়ের। এঙ্গেজমেন্ট করার পর গোপনে বিয়েটা সেরে ফেলেছে। কারণ এঙ্গেজমেন্টের ভিডিও আপলোড করার পর সমালোচনা শুরু হয়ে গেছে অনলাইনে। সবাই তো বলছে শান্ততুলি এত অল্প বয়সের মেয়েকে কেন বিয়ে দিচ্ছে, এর পিছনে হয়তো বা রহস্য আছে। তা না হলে কি করে এত অল্প বয়সের মেয়েকে বিয়ে দেবে। আর সেজন্যই কিন্তু এখন বিয়েটা আর ভিডিও আপলোড না করে এমনিতে তারা ঘরোয়া পদ্ধতিতে দিয়ে ফেলেছে। আর মেয়ে এদিকে প্রেগনেন্ট, সেজন্য আর কিছু না ভেবেই কিন্তু বিয়েটা দিয়ে ফেলেছে। এখন জানা যায় শান্ততুলির মেয়ের বিয়ের আসল রহস্য। কারণ প্রেগনেন্ট ছিল বলেই কিন্তু শান্ততুলি তার মেয়ের বিয়েটা মেনে নেয়। আর এজন্যই কিন্তু ঘরোয়া উপায়ে আবারও বিয়ের অনুষ্ঠান করে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠায় শান্ত আর তুলি। ভাবা যায় ক্লাস 7-এ পড়া মেয়েও এসব কাজ করে বেড়াতে পারে। হোস্টেলে থাকতে একা একা কি আর করবে, তখনই কাজ করে। বাবা মা কখনো উপযুক্ত মেয়েকে একা একা রাখতে নেই, নিজের কাছে রাখতে হয়। তা না হলে শান্ততুলির মেয়ের মতোই দশা হবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে